আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। এটা আমি নিজের মন থেকেই বানিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানাবে। একটা মজার ব্যাপার কি জানো, যখন আমি এই ভিডিওটা বানানোর আগে ক্লেগুলো নিয়ে বসছিলাম তখন মনে মনে ভাবছিলাম কতটুকু সময় বা লাগবে এই ভিডিওটা বানাতে, জাস্ট এক্ষুনি হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে আমি যখন ভিডিওটা বানাতে বসলাম তখন আমি বুঝতে পারছিলাম আস্তে আস্তে কতটা সময় লাগছে। তোমরা কিন্তু বুঝতেই পেরেছো আমি এখানে কি বানাচ্ছি ভিডিওর টাইটেল দেখে। আজকে আমি 3টে রজনীগন্ধার স্টিক বানিয়েছি। রজনীগন্ধা ফুলের গন্ধ কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম রজনীগন্ধা ফুল নিয়ে অনেক খেলা করেছি, তবে বড় হয়ে যাওয়ার পর থেকে ছোটোবেলার সেই জিনিসগুলো আস্তে আস্তে সবটাই হারিয়ে যায়। আজকে সেই জন্য আমি এই রজনীগন্ধা ফুলটা বানিয়েছি ঘরে সাজিয়ে রাখার জন্য। আর হ্যাঁ, এই রজনীগন্ধা ফুল কিন্তু আমার মায়ের সবথেকে প্রিয় ফুল। সেই কারণেই আজকে মায়ের কথা মনে পড়তে চট করে রজনীগন্ধা ফুলটা বানিয়ে ফেললাম। এর জন্য প্রথমেই দেখছো আমি এখানে লম্বা দুটো স্টিক বানিয়ে নিয়েছি। এইভাবে যেভাবে করে আমি বানিয়েছি এইভাবেই বানাবে। এটা বানানো কিন্তু খুব ইজি। এরপরে এর ভিতরে সরু তার দিয়ে দিয়েছি যাতে এটা বেঁকে না যায়, সেই কারণে। তারপরে ছোট ছোট করে পাপড়িগুলো বানিয়ে নেব। প্রথমে একটা পাপড়ি বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তারপরে আমি সবগুলো পাপড়ি একভাবেই বানিয়ে নিয়েছি। এরপর চলো পাপড়িগুলোকে এক এক করে জয়েন্ট করে নেওয়া যাক। রজনীগন্ধা ফুলে কিন্তু পাপড়ি কোনো কোনোটায় 4টে 5টা, আবার কোনো কোনোটায় 6টাও থাকে। সেই জন্য তোমরা নিজেদের ইচ্ছে মতো পাপড়িগুলো বসাতে পারো। দেখো, ঠিক এইভাবে ফুলগুলোকে বানিয়ে নিতে হবে। আর এই রজনীগন্ধা ফুলের মাঝখানের অংশটাতে একটুখানি হলুদ ক্লে দিয়ে ছোট ছোট একটা ফুল টাইপের বানিয়ে এর ভিতরে লাগিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ফুলটা একদম পারফেক্ট মনে হবে। আমার কাছে একটা বড় কাঁচি ছিল, যার জন্য আমি ভালো করে হলুদ অংশটা কাটতে পারলাম না। পরে আমি হাত দিয়ে এটা লাগানোর চেষ্টা করেছি। প্রথমে আমি একটা ফুল বানিয়ে নিয়েছি, এরপর একে একে সবগুলো ফুল বানিয়েছি। ফুলটা বানানোর পরে ফুলের নিচে যে সবুজ অংশটা, মানে ছোট্ট যে পাতাগুলো থাকে, সেটাকে কিন্তু এইভাবে ছোট ছোট করে জয়েন দিয়ে নিতে হবে, না হলে কিন্তু রজনীগন্ধা ফুলটা দেখতে একদম ইনকমপ্লিট লাগবে। এই ফুলটা আমি যখন পাতাটা লাগাচ্ছিলাম আমার হাতের থেকে বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছিল, আর আমি ভাবছিলাম কোথাও এটা স্টিকের সঙ্গে এখনই না জোড়া লেগে যায়। কারণ ক্লেগুলো জোড়া লাগানোর জন্য আলাদা কোনো আঠার প্রয়োজন হয় না, এটা একে অপরের সঙ্গে খুব ভালোভাবেই আটকে থাকে। আমি সবগুলো ফুল বানিয়ে নিয়েছি। এবারে চলো আরও একটা জিনিস বানিয়ে নেওয়া যাক। রজনীগন্ধার স্টিকে একদম মাথার দিকে যে অংশটা থাকে ছোট ছোট ফুলের কলি টাইপের, আমি সেগুলো বানানোর চেষ্টা করছিলাম সবুজ ক্লে দিয়ে। ওটা না বানালে কিন্তু রজনীগন্ধা ফুলের স্টিকটা একদম ভালো লাগবে না। তোমরা কিন্তু কোনোভাবেই প্রথম থেকে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করবে না, তাহলে দেখতে একদম ভালো লাগবে না। প্রথমে এই যে ছোট ছোট বল মতো বানিয়ে এটা উপরের দিকে লাগিয়ে তারপর এক এক করে ফুলগুলো জয়েন করে নেবে, তাহলে একদম ঠিকঠাক লাগবে। এটা দেখতে একদম রিয়েল মনে হচ্ছিল, যেহেতু ঘরে একটু জ্বালানা দিয়ে আলোটা বেশি আসছে সেই কারণে কালারটা একটু ফিকে লাগছিল। আমি যখন এটা বাইরে গিয়ে দেখলাম তখন সত্যিই খুব সুন্দর লাগছিল, আর এটা ঘরে সাজানোর পর আরও বেশি সুন্দর লাগছিল। তোমাদের কার কার এই রজনীগন্ধা স্টিকগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, কারণ তোমাদের কথা অনুযায়ী, তোমাদের কমেন্ট অনুযায়ী আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। একটা স্টিক আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি পরে যে দুটো স্টিক ছিল সেগুলোকেও কিন্তু একইভাবে বানিয়ে নিয়েছি। আমি ভাবছিলাম একদিন বেশ অনেকগুলো রজনীগন্ধার স্টিক ক্লে দিয়ে বানিয়ে একটা বড় তোড়া করে মাকে গিফট করব, কেমন হয়? ভালোই হবে তাই না? মা তো ভীষণ খুশি হয়ে যাবে। হ্যাঁ, আমি চাইলে আসল ফুলও গিফট করতে পারি, কিন্তু এই ক্লে দিয়ে বানানো ফুলগুলো যদি আমি গিফট করি তাহলে কিন্তু এটা অনেক দিন থেকে যাবে, তাই না? আর এটা ঘরে সাজিয়ে রাখলে দেখতেও খুব ভালো লাগবে। আমার ভিডিও কিন্তু কথা বলতে বলতে প্রায় হয়ে এসেছে, তাহলে তোমরা দেরি করছো কেন? এত কষ্ট করে ভিডিওটা বানালাম, ঝটপট একটা লাইক করে দাও আর আমার সাবস্ক্রাইবটা পূরণ করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। দেখো, এই হচ্ছে আমার রজনীগন্ধার ফাইনাল লুক। আমার বেস্ট ফ্রেন্ডের গলায় গাওয়া একটা গান আমি এখানে অ্যাড করে দিলাম, অবশ্যই কিন্তু লাইক করবে। বন্ধু আমার হইছে পর কোন জমিনে বাজছে ঘর, বুকে আমার পাহাড় সমান ঝড়। বন্ধু আমার হইছে পর কোন জমিনে বাজছে ঘর, বুকে আমার পাহাড় সমান ঝড়।
কি গানটা কেমন লাগলো? ভালো না? কমেন্টে জানাও তো ছট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।